গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, উঠে মুখ টুক ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মামাম এখনও ওঠেনি, মামাম ঘুমাচ্ছে। আজ সকাল থেকে কী করবো না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ধীরে ধীরে অবশ্যই কাছ থেকে চাউমিন করবো। দেখো চাউমিন নিয়ে নিয়েছি, চাউমিন করবো। এখানে এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি চাউমিনটা বসাবো বলে। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই গাজর আর আলু কেটে নিয়েছি। তা চলো চাউমিনটা করে নিই, মেয়ে টিফিনে নিয়ে যাবে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমার চাউমিন রেডি, 2 মেয়ের টিফিন। মামামের টিফিন বেড়ে নিয়েছি, দেখো। আর বড় মেয়ের টিফিনটা বেড়ে নেবো। মামা ওইদিকে ব্রাশ করছে। ভালো করে ডলো ডাক্তার, সাবধানে যাবি। কলেজে যাবে এখন। ও তোর কমপ্লিট হলো ওইটা ছবিটা? আচ্ছা বলছি শোন, আমি বেরাচ্ছি, আমি তোকে বেরিয়ে ফোন করি। মামা ডলো, ডাক্তার ডলো। বেরিয়ে বলবো না, তুই কলেজে এসে বলবো। মামাম দেখো একা একা চাউমিন খাচ্ছে এখন। চাউমিন বলে একা একা খাচ্ছে। ঢুকি না, আস্তে আস্তে করে ঢোকাও, চিবাও, দেখো আস্তে আস্তে ভেতরে ঢুকে যাবে। গুড। মামাজি স্কুল আছে, পিটির ড্রেস পরতে হবে মামামকে আজকে। গুড মর্নিং বলে দাও আমার বন্ধুদেরকে। মামাম বাবা বলছে ভেরি ভেরি গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। জোরে বলো। আমি একটা কথা নিয়ে চলে এসেছি, তো একটা কথা বলবো। আমি বলবো যে আমার আজকে পিটি আছে, আমার পিটি করতে খুব ভালো লাগে। স্কুলের কারণে পিটি মাঝে মাঝে থাকে, আমার খুব ভালো লাগে পিটিতে, আমার খুব মজা হয় পিটিতে। ও পেঁয়াজে ট্রেন গাড়ি করে করে চলতে হয়। তাই ও পিটিতে ট্রেন গাড়ি করে চড়তে ওর খুব মজা হয়, পিটি করতে ওর খুব ভালো লাগে, সেটাই তোমাদেরকে জানাচ্ছে। ওর গলার সাউন্ডটা খুব আস্তে, বুঝতে পারছো তো? আর কাউকে একটু মার খেয়েছে তার মধ্যে আবার, তাই না। গাইস দেখো আমার এখানে রুটি হয়ে গেছে, সকালের টিফিন আজকে আমার রুটি। আর এই দেখো এখানে হচ্ছে কুমড়ো ভাজা, একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো মানে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তাহলে আজকে আমার টিফিন হচ্ছে রুটি আর হচ্ছে কুমড়ো ভাজা। আর মেয়েরা তো চাউমিন খেয়ে গেছে, দেখলেই তোমরা। মামাম দেখো যে পিটির ড্রেস পরে নিয়েছে, আর যে স্কুলে পিটি আছে বলে এই ড্রেসটা পরতে হয়েছে। তা মামা এখন ঠোঁটে কি অল্প একটু দাও মামাম, দেখি কি করছো, দাও ঠোঁটে দিয়েছো, ভালো করে রেখে দাও, ওটা সুন্দর করে গুছিয়ে রাখো। দেখি ঠোঁটটা, দেখি ঠোঁটটা ওর ফেটে একদম। দেখো আমার সকালের টিফিন আমার রেডি হয়ে গেছে, আমি এখন খেয়ে নিই। আর এখনও মামাম স্কুলে যায়নি। মামাম দেখো ড্রেসিং টেবিল খুলে কী সব করছে। এই গরমে আর কেউ পন্স মাখে না, বোকা। তা চলো আমি খেয়ে নিই, মামাম রেডি হয়ে গেছে, মামামের পাপা আসলে মামাম চলে যাবে। আসতে টাটা। মামাম চলে গেল স্কুলে, দেখতেই পারলে তোমরা। আর মামাম এখন চলে গেছে। আর এখন আমার বোন পুরী থেকে আসছে এখন সকালবেলা, ওরা রাতে ট্রেন ছিল, রাতে ট্রেনে উঠেছিল। তা এখন রান্না করতে হবে আদির জন্য, আদি ডিম খাবে, তার জন্য ডিমের ঝোল করবো। আর চলো ডিমের ঝোলটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আম ডাল করবো, ডিমের ঝোল করবো, আর হচ্ছে আলু ভাজবো ডালের সঙ্গে, আর ভাত করবো। আজকে আর কিছু করবো না। তা চলো রান্নাবান্না করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। ডিম রান্না করবো, তা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো ডিম ফুটেও গেছে, সেদ্ধ হয়ে এসছে। আর এখানে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, দেখো। আর মুসুরির ডাল করবো, তার জন্য দেখো আম কেটে নিয়েছি, এখানে কচি কচি আম। আর ডিমের ঝোল করবো বলে আলু কেটে নিয়েছি এখানে। আর এখানে পেঁয়াজ, এখানে রসুন, এখানে আদা কেটে নিয়েছি। এবার চলো মশলাটা করে নিই। আর ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিই। ডিম সেদ্ধ করা হয়ে গেছে। ভিডিওটা একদম করতে পারিনি, কন্টিনিউ। বোন স্কুল থেকে চলে এসছে আজকে। আমার বৌদির বাড়ি এসেছি, বৌদি দেখো এখন রেডি হচ্ছে। কি খুঁজছো? একটা টিপ খুঁজছি, একটা টিপ পরবো। তারপরে এত সাজার কি হয়েছে? এখন সাজবো না, আমার ননদ কাজল পড়েছে, কিন্তু দেখেছো তোমরা, দেখো। আর আমি একটা টিপ পরছি, সামনের সপ্তাহে চোখ দেখাবো আর চশমা বানিয়ে আমার যা সামনের সপ্তাহে চোখ দেখাবে।
আজ এই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একটু অসুবিধার জন্য, শরীর আর চলছিল না, তার মধ্যে আবার কোন গ্রামে একটু গ্রামের দিকে গেছে। হাই গাইস, দেখো এখন আমরা রেডি হয়ে গেছি। আমার ননদ পুরীতে গেছিল, তো কয়দিন ননদের সাথে দেখা হয়নি, আজকে যাচ্ছি 3 মূর্তি ননদের সাথে দেখা করতে। তাই চলো দেখি ননদ কীরকম। আর এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, কিন্তু বলতে পারছি না, আমার ননদের যে মাথা গরম আমার পরে। কেন পরে বলবো। মা গুঞ্জাকে তো মুখ পুরো কালো হয়ে গেছে পুরী থেকে। আমাদেরও হবে মানে দাঁড়া, আমার চেনাই যাচ্ছে না। আমি কালকে 3 ঘন্টা স্নান করেছি, তার আগের দিন 2 ঘন্টা। তাই 3 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা স্নান করেছে পুরীতে। কলা আছে, কলাগুলো বের কর, 4টে কলা আছে, ওর জন্য অবশিষ্ট রেখেছিলাম। মা কি কালা কুষ্টি লাগছে আমার বোনকে, দেখো ফর্সা মানুষ কালো হয়ে গেছে পুরীতে গিয়ে, দেখো স্নান করলে সমুদ্রে কালো হবো। পুরো কালী ঠাকুরের মতো লাগছে, দেখো কালী ঠাকুর ময় কি জয়। ডিসেম্বরে আবার হবে। হ্যাঁ 10:30টার সময় স্নান করে গেছি, 1:30টার সময় বাড়ি। 10:30টা থেকে 1:30টা অবধি স্নান করেছে, সত্যি। ব্যাগটা উৎপাদন করলি। দেখো আমি তোমাদেরকে তো আগেই বললাম ননদের বাড়ি যাচ্ছি, ননদ পুরীর থেকে এসছে। তো দেখো আমার ননদ আমাদের জন্য গিফট নিয়ে এসছে, এই দেখো, দেখেছো কি দারুণ গিফটটা, খুব সুন্দর হয়েছে। এই দেখো, এটা হলো আমার, এটা হলো আমার জায়ের, এই দেখো, আর এটা হলো আমার ননদের। এই দেখো, 3 জনের সব সেমই একই জিনিস এনেছে সবার জন্য, যাতে কারো রাগ না হয়, বুঝেছো? ধর 25শে ডিসেম্বরটা আর 1 জানুয়ারিটা, শরীর আর ভালো লাগছে 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারিটা চাইছি ওখানে কাটাতে। 25শে ডিসেম্বর বেরোলাম, মানে হোটেলের ভাড়া আর বুঝে বাবা বাবা তালা খুলে চলো নাম। টাটা টাটা টাটা, কালী ঠাকুর টাটা। তোকে না, ওকে ডাক লাগে। ওই কালী ঠাকুরের কাছে আমরা খুব মজা করেছি, 5 ঘন্টা স্নান করেছি। তোমরা একদম পুরো শাড়ি পাওয়ার সাথে আমরা যেমন দর্শন পেলাম না ভালো মতো। আমি আমি তো এই যে এই হ্যাঁ এই তো এই যে এই যে না, আমরা আরে আমরা যখন যেতাম তখন এরকম বেদিন হলো ধরে ঘুরতাম চারিদিকে। এখন তো তুমি বেদিন ওখানে যেতে পারি কখনো। টাটা মানটা, টাটা। কালকে আর আসবো না, মেয়ের পড়া যে না আমি তো তাই ভেবেছিলাম যে ছোটো মেয়েকে আর পড়াবো না। ওরা তো মনে হয় যখন কই দেখা যাচ্ছে না আমার বোনকে, অন্ধকার। ওই দেখো টাটা। চলো 3 তলায় সে শুয়ে থাক।
বাড়ি চলে এসেছি। দাঁড়া একটু পরে। এই যে রাখি মামি তোকে ইয়ে দিয়েছে মেলা থেকে বাদাম, আর মানি কি নিয়েছে, পুরী থেকে কি নিয়ে এসছে দেখ। ঠিক আছে, একটু পরে তোর সাথে কথা বলছি। হ্যাঁ দেখ পছন্দ নাকি। মানি পুরী থেকে নিয়ে এসছে তোর জন্য। পিকনির একটা তোর একটা। তুই কি রেড কালার? না রেড বলছিল। রেড না, ব্ল্যাকই, একই, সেম টু সেম। এটা হচ্ছে পুরীর গজা, আর এইটা বাসন ঠাকুরের, আর বোনের জন্য হচ্ছে পেন্সিল বক্স। বোন না বোন তো নেবে না, তুইই নিবি। কেমন হচ্ছে ব্যাগটা, কেমন হচ্ছে ব্যাগটা দেখা যায়। তিতলিরা তোর একই নিচ্ছে, সেম টু সেম। কিন্তু তুমি তো আমাকে এই ব্যাগটা নেওয়ার মতো পোশাক আশাক কিনে দাও না, এরকমই করা। আমি বোনের বাড়ি থেকে চলে এসেছি, দেখতেই পারলে তোমরা। তা চলো, মেলায়ও গেছিলো বৌদিরা, আমি আর ঢুকিনি। মেলার মধ্যে ছোটো একটা পাড়ার মধ্যে মেলা বসেছে, দুই বৌদি আর হচ্ছে মেয়ে গেছিলো। তা যাই হোক, বৌদি আবার বাদাম কিনে দিল, বাদামটা খা। তা চলো, তাহলে আজকের মতন এখানেই শেষ। চলো টাটা।